ওং জ্ঞানতিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমো নমঃ। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মোদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধনং তমালবর্ণং সুহৃদয়বতরং অপার সংসার সমুদ্র ছেতু ভজময়ে ভগবত স্বরূপং। আমাদের আস্বাদন, আমাদের নিত্য সেবা। সাধুরা কি করবেন? সাধুরা কি নিয়ে থাকবেন? সাধুরা গোবিন্দ নিয়ে তার সংসার। তার জন্য তারা গুরুমা শিখিয়েছেন কি সকাল, কি দুপুর, কি সন্ধ্যা হরি কীর্তন। মঠবাসীদের অন্য কোন কীর্তন নাই, তাদের একটাই কীর্তন, হরি কীর্তন। কেন? তারা কাকে নিয়ে থাকবে? তাই সাধুগণ তারা হরি কীর্তন নিয়ে থাকেন, হরিনাম নিয়ে থাকেন। তাদের সেটা ধন, তাদের সে ধন নিয়ে তিনি সংসার করেন। তার সংসার কৃষ্ণের সংসার। তাই বলছেন পরম দয়ালু হে রাধেশ্বর, দয়ালু হে রাধেশ্বর। দয়ালু আছে অনেক, কিন্তু রাধা শ্যামের মতন দয়ালু একজন নাই। কেন? তাই ভক্ত হচ্ছে হে রাধা শ্যাম তুমি শ্রেষ্ঠ দয়াল। তাই পরম দয়ালু হে রাধে শ্যাম, পরম দয়ালু হে রাধে শ্যাম। যশোদা জীবন গোপী প্রাণ ধন, যশোদা জীবন গোপী প্রাণ ধন, বৃন্দাবন ধন গোপাল সে, বৃন্দাবন ধন গোপাল সে। পরম দয়ালু হে রাধে শ্যাম, পরম দয়ালু হে রাধে শ্যাম। রাধা গোবিন্দ বলছেন আমরা কি করি পরম দয়ালু হলাম? তখন বলছেন তুমি যশোদার জীবন। ভক্ত বলছেন তুমি যশোদার জীবন আর গোপীদের প্রেরণা ধন। তুমি গোপীদের প্রেরণা ধন, আর তুমি হলে বৃন্দাবন ধনু গোপাল শ্যাম, বৃন্দাবন বৃন্দাবন ধন গোপাল শ্যাম। পরম দয়ালু হে রাধে শ্যাম, পরম দয়ালু হে রাধে শ্যাম। কেন? তুমি হলে
তুমি হলে সে পরমদাল, তুমি হলে বৃন্দাবন ধন। এই জন্য সাধুদের অন্য কোনো ধন নেই, সেই সাধুদের ধন হলেন রাধা আর গোবিন্দ। আর তুমি গোপাল, তুমি শ্যাম, এই জন্য তো অন্য কেউ নেই, একবার তুমি সব। ভগবান রাধা গোবিন্দ তার কথা শুনে খুব আনন্দিত। এই জন্য আমাদের আর একজন গান করেছেন কি, বেদ বিমোহন শ্রী রাধা রমন বৃন্দাবন ধন গোপাল শ্যাম। বৃন্দাবন ধন সেই পদম, তুমি বৃন্দাবনের ধন হে রাধা রমন। বেদ বিমোহন, বেদ মতো বেমন হয়ে যাচ্ছি তোমার কাছে, আর তুমি এলে বৃন্দাবনের ধন। এই জন্য আমি তোমাকে প্রণাম করি, কারণ এই পদ আমি তোমাকে পাদপদ্ম আমি সব করি। তুমি বৃন্দাবনের ধন, তুমি বৃন্দাবন ধন দেই পদা, বৃন্দাবন ধন দেই পদা, পরম দয়ালু হে রাধে শ্যাম, পরম দয়ালু হে রাধে শ্যাম। রাধা গোবিন্দ তো বলছেন, বলো পরম দয়ালু হে রাধে শ্যাম, পরম দয়ালু হে রাধে শ্যাম। আরো তুমি কে, আমি কি বলো, যশোদা জীবন, তুমি যশোদা। আর দেবকী নন্দন মুরলী বদন, দেবকী নন্দন মুরলী বদন। কারবা কারবা, এক দুই তিন, এক দুই তিন, বাজাতে পারছেন না। পরম দয়ালু হে, কত কথা দেখি বুঝতে পারতো, গাতে করে কি বুঝতে পারো, দয়ালু হে রাধে শ্যাম। দেবকী নন্দন মুরলী বদন, মুরলী দেবকী নন্দন মুরলী বদন, দেবকী নন্দন মুরলী বদন, কালী দমন হে গণ শ্যাম, কালী দমন হে গণ শ্যাম, পরম দয়ালু হে রাধে শ্যাম, পরম দয়ালু হে রাধে শ্যাম। আর আমি কে বলো, এখন ভগবান তুমি বলো, আমার দৃশ্য দয়ালু, আর আমি কে, আর প্রভু কংসকে দমন যদুকুল পালন, কংসকে দমন যদুকুল পালন, কংসকে দমন যদুকুল পালন, চোখে দমন যদুকুল পালন। তুমি কংসকে দমন করার জন্য তুমি এসছো, আরে যদুকুলকে তুই পালন করার জন্য এসেছো। আর ভক্তকে জীবন
হে রাধে শ্যাম ভক্ত কি জীবন হে রাধে ভক্ত কি জীবন হে রাধে শ্যাম ভক্ত কি জীবন হে রাধে ভক্ত কি জীবন হে রাধে শ্যাম ভক্ত কি জীবন পরম দয়ালু হে রাধে শ্যাম পরম দয়ালু হে রাধে শ্যাম। আর তিনি ভক্তদের জীবন, কারণ তিনি কাকে জীবন পাবেন? যারা সাধু হবে। ভক্ত বলেন গোবিন্দ আমার জীবন, আমার গোবিন্দ বলেন ভক্ত আমার জীবন। আহ, কি মাধুর্য কথা গো! কেবল ভক্ত বলেন না, সঙ্গে সঙ্গে ভগবান বলেন। এটা কোথায় বলেছিলেন? সে কুরুক্ষেত্রে তিনি সমস্ত দ্বারকাদের বাসীদেরকে নিয়ে সেই কুরুক্ষেত্রে এসেছিলেন। আর বৃন্দাবন থেকে সকলে গিয়েছিলেন, সেখানে মুনি ঋষি ব্রাহ্মণ সকলে ছিলেন। কিন্তু গোবিন্দ তাদেরকে কিছু না বলে প্রিয় কাদের বলেছেন? দেখো দেখো, আমি যে দ্বারকায় আছি, তুমি মনে করছো তোমার আমি সুখী আছি। না, নয়, আমি কোনো সুখী নয়। তোমাদের চিন্তায় আমার দিন কাটে। গোবিন্দ তুমি আমাদেরকে স্মরণে, আমাদের স্মরণ করার থাকে। তিনি গোবিন্দ তার স্মরণ থাকে না। তো ভক্তদের কথা, ভক্ত হলে গোবিন্দের স্মরণ থাকে। আর তিনি ওই দ্বারকায় থাকেন। রাধে 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 রাধে। 16,108 মহিষী হচ্ছে না। আমরা এক একজন পাট আনি, কারণ সেই সময় পাটের শাড়ি পাওয়া যেত। এখন তো পাট হয় না, প্রচুর দুধ বেলছিল, শাড়ি তৈরি হতো। তার জন্য 16,108 মহিষী পাট আনি। কিন্তু কৃষ্ণ আমাদের কথা একবারও বলেন না। শুধু বলেন রাধে 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 রাধে। কি বলবো? গোবিন্দ বলছে, আমি রাধারাধি বলে তোমার অসন্তুষ্ট না, কিন্তু কেন যে রাধে রাধে বলি তোমরা এখন বুঝতে পারবে না। যখন তোমাদের রাধার কৃপা হবে, তখন তোমরাও বুঝতে পারবে আমি কেন রাধে রাধে বলি। তখন তোমরা বুঝতে পারবে।
কারণ রাধার কৃপা ছাড়া রাধাকে বোঝা যায় না, কৃষ্ণের কৃপা ছাড়া কৃষ্ণকে বোঝা যায় না, জানা যায় না, ভজন করা যায় না। তাই বলি তোমাদের যখন রাধার কৃপা হবে আর তোমরা বুঝতে পারবো আমি কেন আমি রাধে রাধে বলি। আমি এমনি বলি না, আমার মুখ রাধে রাধে বলে, পাগল পাড়াই যায়। তাই রাধে 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 তোমার যখন কৃপা হবে রাধার করুণা ছাড়া রাধাকে জানা যায় না, গোবিন্দের কৃপা ছাড়া গোবিন্দকে জানা যায় না। কি মানতে চাও আমরা কোথায় আছি বলো তো? এত সুন্দর আমরা রাজ্যে এসে গেছি, এই রাজ্যে কি করবো? এই রাজ্যে থেকে তাদের গুণগান, আর তাদের গুণগান করলে তারা প্রসন্ন হবে। তাই সাধুদের একটাই কাজ হলো তাদেরকে গুণগান করা, তাদের গুণগান করে তাদেরকে সুখী করা। আর তারা সুখী হলে আমাদেরকে তো কি অসুখী থাকবো না, তারা সুখী হলে আমরা অসুখী থাকবো না। তিনি আমাদেরকে অনায়াসে সুখী করে দেবেন। তাই এক সময় শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে দ্বারকা আর বজুধামের মাঝখানে, দ্বারকার প্রভাসের মাঝখানে সেখানে একটা আশ্রম আছে, সিদ্ধ আশ্রম। সেই সিদ্ধ আশ্রমে যখন গিয়েছিলেন আর গোবিন্দ 16,100 মৈত্রী থেকে রথে করিয়ে আসছে, রাধারানী সেখানে অবস্থান করছে, শত সহস্র কোটি সখী রাধারানী। আবার 4 জন দ্বারপাল আছেন, 4 জায়গায় 4টে দ্বারে 4টে দ্বারপাল অবস্থান করেন। বিনা অনুমতি ছাড়া রাধার কাছে পৌঁছে কেউ দর্শন করতে পারেন না। তিনি পূর্ব দ্বারে মেনকা, দক্ষিণ দ্বারে মরলা, পশ্চিম দ্বারে বিন্দারিকা, আর একটা কোনটা থাকলো উত্তর ধারে বৃন্দা। 4 জন দ্বারপাল, মরলা, মেনকা, বৃন্দা, বিন্দারিকা, 4 জন দ্বারপাল সেখানে আছেন। কৃষ্ণ 16,100 আর মহিষীদের তিনি তখন আসছেন। দ্বারপালকে বলতে ছেড়ে দাও, ভিতরে যাবো। কে তুমি? আমি দ্বারকাধীশ, এরা আমার মহিষী, এলাও নেই, মালিকের আজ্ঞা ছাড়া এলাও নেই। আবার আমাদের মালিকের আজ্ঞা, আমি ভগবান, যে হোক না কেন, তুমি যে হোক না কেন, জোর করে ঢুকতে গেছেন আর সম্পূর্ণ এসে গেছে। তিনি যখন ঢুকতে যাবেন আর রাধানের দ্বারপাল রাধানের দ্বারপাল কি করলেন?
ওই মহিষী সহ আর কৃষ্ণ সহ একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে কি তাদের কোনো অ্যালাউনে জোর করে খাটবে না, কৃষ্ণ হলেও জোর খাটবে না যতক্ষণ মতো রাধার আজ্ঞা না হবে। তাই তাদের ঠেলে দিলে বেশ দূরে চলে গেলে কৃষ্ণ তিনি কিছু বললেন না। সঙ্গে সঙ্গে এক মহিষী আছেন কে, সেই মহিষীর নাম হলো সত্যভামা। সেই সত্যভামা সঙ্গে সঙ্গে ব্রহ্মভাব কি আপনাকে সো আমাদেরকে এত ছেড়ে দিল একটা দারবাল, আর তুমি পুরো হয়ে কিছু প্রতিবাদ করলে না কেন? তার এত হিম্মত, আমাদের কি এতগুলো লোককে আর তাদের আধার শক্তিতে শক্তিমান, সেখানে কৃষ্ণের শক্তি কাজ করতে না, কাজ করলে করাবেন না ওই মহিষীদেরকে জানা পাচ্ছেন। রাধে 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 রাধে। কৃষ্ণ বলছেন বলছেন আমাকে সব হটিয়ে দিল, হটিয়ে বলুন তো সরিয়ে দিল, আর কিছু বললেন না। কৃষ্ণ তো হাসছেন। রাধে 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 রাধে। অনেক সময় পরে তখন রাগটা তো বেশি সময় থাকে না, রাগটা বেশি সময় থাকে, বেশি সময় থাকে না। তারপর বলছেন প্রভু, সত্যভামা বলছেন প্রভু চলুন না, তুমি যে এত রাধে রাধে বলছো সে রাধেকে এত দেখি। আবার তখন কৃষ্ণ রাধা মহিষী সহ গেলেন সেখানে দিয়ে আর দাঁড় পাল্লা কিন্তু আর বাধা দিলেন না। রাজ সিংহাসনে শ্রীমতী রাধা রানী বসে আছেন, অপ্রগতিত চন্দ্র এবং সূর্যের প্রভাব দুটো একসঙ্গে প্রকাশ পেতে অবস্থান করছে। তার তেজ কি, কোটি সূর্য উদয় হলে যেমন তার প্রভাব কেউ তাকাতে পারে, কেউ তাকাতে পারে। সখী মহিষীগঞ্জ দেখার দড়ি কথা, তারা সঙ্গে সঙ্গে তারা দেখতে পেলেন না, মূর্ছিত হয়ে অচেতন হয়ে পড়ে আছে। গোবিন্দ বললেন কি ব্যাপার, আমি তো নিয়ে আসলাম তোমাদের দেখাবার জন্য, তোমরা তার তেজে চোখ কি হয় ঝলসে গেলে, আর দেখতে পেলেন না, শুধু ঝলসি নয় মূর্ছিতই হয়ে আছে। এতটা প্রভাবশালী। আবার অনেক সময় পরে চেতনটা ফিরে গোবিন্দ ফিরে দিলেন। এইবার রাধারানী আরো তেজ প্রকাশ করেননি, কিন্তু মাধুর্য প্রকাশ করেছি সিংহাসনে বসে আছে।
সেই সময় ওই মহিষীদেরকে একটু দেখার শক্তি দিয়েছিলেন। আর সেই রূপমাধুরী দেখতে লাগলেন। আর তখন বলেছিলেন, আমাদের প্রভু কেন রাধে রাধে বলছেন? আজ তার অনুভব করলাম। আমরা তাকে নিন্দা করতাম, আমাদের কেন নাম করেন না? তাদের নাম করবেন কেন? তিনি রাধার নাম ছাড়া কারোর নাম করবেন না। তাই তারা অনুভব করেছিলেন 16,108 মহিষী অনুভব করেছিলেন। তখন তারা কেউ কৃষ্ণ নয়, 16,100 মহিষী তারা বলছেন রাধে 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 কৃষ্ণ সহ মহিষী সময় প্রভু রাধা রাধা বললে তাদের রাগ হতো। আর রাধা রানী রূপ মাধুরী পান করে তারা রাধা ভাব কাটিয়ে রাধে 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 আর শোন, আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থ আছেন দুখণ্ড, সেখানে কবি কর্ণপুর কি সুন্দর কীর্তির মহিমা কীর্তন করছেন। এক সময় কি হলেন, বিষ্ণু মহারাজ তিনি একটা ভান্ডারা দেবেন। ওর দেশে বলে ভান্ডারা, আর আমাদের দেশে বলে কি উৎসব। ধারা ভান্ডারা দেবেন। 84 করোড় ব্রজমণ্ডলে যত সাধু আছেন, ব্রজবাসী আছেন, আর ধারা ভান্ডারা সব তাদের রান্নার জন্য বাইরের লোক আছে। আবার এইবার তারা বিশেষ বিশেষ ভিআইপি আছেন, তো ভিআইপি আছে না, ভিআইপি আছেন। ভিআইপি কে কৃষ্ণ মধুমঙ্গল সুমন বলে ভিআইপি লোক, তার জন্য তাদের একটা স্পেশাল খাওয়া দাওয়া রান্না। এখন বিষ্ণু মহারাজ বলছেন, মা যারা বিশেষ আসবে তাদের রান্না করতে তুমি পারবে মা? বাবা তোমার যদি কৃপা হয় আমি রান্না করবো। বাইরের যত যত লোক এসছেন ব্রজবাসী, তাদের রান্নার লোক আলাদা। আবার বিশেষ মাতৃগণ তারাও ভিআইপি, যেহেতু তার কৃষ্ণের পিতামাতা। আরো আছেন দশদা সখীরা, তাদের স্পেশাল রান্না হবে। আর তাদের স্পেশাল রান্না আমার শ্রীমতী রাধারানী করলেন। কি সুন্দর করে বর্ণনা করছেন আনন্দ বৃন্দাবন তম্বুতে কবি কর্ণপুর। কবি কর্ণপুরকে সেন শিবানন্দের ছোট ছেলে, শিবানন্দ সেনের ছোট ছেলে।
চৈতন্য দাস তিন ছেলে, চৈতন্য দাস, রামদাস, কবি কর্ণফুল। চৈতন্য দাস ও রামদাস আর লাস্টে কবি কর্ণফুল। কারণ শিবানন্দ সেনের স্ত্রী যখন গভীর অবস্থায় ওই পুরীতে গিয়েছিলেন, মহাপ্রভু বলছেন এই যে তোমার সন্তান হবে, এই সন্তানের নাম হবে কৃষ্ণ কর্ণপুর। যথাসময় ভূমিষ্ঠ হলেন, মহাপুরুষ যে নাম, সেই নাম রাখলেন কবি কর্ণপুর। 5 বছরের ছেলে মা কোলে করে নিয়ে গেছেন, আর মহাপ্রভু বলতেন অপরূপ ছেলে, আর তার মহাপ্রভু কৃপা পাত্র। সঙ্গে সঙ্গে তার মুখে পায়ের বুড়ি আঙ্গুল দিলেন। কে দিলেন? মহাপ্রভু। ভাব দাও তো, বুঝতে পারছো না? মহাপ্রভু সঙ্গে সঙ্গে পায়ের বুড়ি আঙ্গুল তাল আলো দিলেন, আর তিনি কেন ভগবানের মুখে ওই বুড়ি আঙ্গুলে কি আছে? মধু, ওই পাদপদ্মের মধু। আমার মহাপুর চরণটা বালকদের সভা কি বলতো? বালকদের সভা হলো ওই হাত দুই চরণ ধরে, আর বুড়ি আঙ্গুলটা কি অপূর্ব মাধুর্য করে তিনি ওই বুড়ি আঙ্গুল সুস্থ লাগলেও ভগবানের বুড়ি আঙ্গুল চুষছ, আর কি বেরোচ্ছে? পাদপদ্মের সুধা। এই পান খেতে লাগলেন চুষে চুষে। আর যত ভক্তগণ ছিল, জয় হোক জয় হোক কবি কর্ণপুরের জয় হোক, জয় হোক জয় হোক কবি কর্ণপুরের জয় হোক, জয় হোক জয় হোক কর্ণপুরের জয় হোক। সমস্ত ভক্তগণ ওই কবি কর্ণপুরের ওই অপূর্ব ওই আনন্দ চোষা দেখে তারাও পরমানন্দ ভাসতে লাগলেন। আর তিনি মহাপ্রভুকে অপূর্ব নেত্রে দেখতে লাগলেন। 5 বছরে ভালো একটা 5 বছর বালককে এরকম দেখেন, অর্থাৎ তিনি কি 5 বছর বালক, 5 বছর বালকে অভিনয় করছেন, কিন্তু 5 বছর বালক নয়। তাই বলছেন জয় হোক জয় হোক জয় হোক কবি কর্ণপুর জয় হোক, জয় হোক জয় হোক কবি কর্ণপুরের জয় হোক, জয় হো কবি কর্ণপুরের জয় হো, জয় হোক জয় হোক কবি কর্ণপুরের জয় হোক, জয় হো জয় হো কবি কর্ণপুরের জয় হো। কেমন তাকে জয় করে, আর তার জয় সকলেই প্রশংসা করতে লাগলেন। আর তিনি কি করছেন? ছাড়ছেন না কেন? ছাড়বেন
যে মুনি ঋষিরা তার চরণ দলে স্থান পাওয়ার জন্য তপস্যা করে, আর বিনা তপস্যায় জীবন ভক্ত চরণ বাড়িয়ে দিলে তার আঙ্গুলটা মুখে দিলে, তাহলে সুযোগ পেয়ে ছাড়ে না কেউ, আমরা ছাড়বো? আগে যদি মহাপুর দেয় যদি আমরা সুযোগ পেলে কেউ ছাড়ে? কেউ ছাড়ে না। তাই তোমার মহাপুরু বলতেন একটু শ্লোক রচনা করো, মুহূর্তের মধ্যে চৈতন্য চৈতন্য আছেন, সঙ্গীতে শ্লোক লিখে দিল। সমস্ত পুরীতে যেসব ভক্তগণ ছিলেন তারা অবাক, কিসের পুত্র? সে পুত্র অভিনয়, কিন্তু যার চরণ চুষেছে সেই চরণ চুষার ফল তিনি সত্যের সঙ্গে সলগলেখা রচনা করে দিলেন, কারণ কোনোদিন স্কুলে যায়নি, কি কি সম্ভব? কোন সুন্দর কৃপা হলে অসম্ভব সম্ভব হয়ে যায়। তিনি রসিয়ে রসিয়ে এক কথা প্রকাশ করতে লাগলেন। রান্নার সমাপ্তি, রান্নার সমাপ্তি। এখন রান্না করে ভোগ লেগে গেলেন, তারপরে পরিবেশন। বলছে মা, আমি বাইরে দেখাশোনা করছি, তুমি এনাদেরকে তুমি একটু পরিবেশন করো। বলা যায় না, কারণ অনেকগুলো রান্না করেছি তো, পরিশ্রম হয় না। বলছে না বাবা, আমার কোনো পরিশ্রম নাই, কারণ তোমার আশীর্বাদ আছে। কি বলছে? হ্যাঁ, রাধারানী বলছে বাবা, আমার কোনো পরিশ্রম নেই, তোমার আশীর্বাদ আছে। গুরুজনদের আশীর্বাদ থাকলে কোনো পরিশ্রম হয় না। রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ও রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে কালী রাধে গোবিন্দ 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 সময় সব পঙ্ক্তি করিয়ে, পঙ্ক্তি কি বলুন তো? হিন্দি ভাষা বলে পঙ্ক্তি, বাংলায় বলে লাইন দিয়ে বসে গেলেন। ভাস কৃষ্ণ বললেন, বলরাম বসলেন, আর কৃষ্ণের একজন মধু অধিকার সবসময় জন্য কাছে থাকেন, তার নাম মধুমুন্দ। কারণ সে কৃষ্ণের প্রসাদ ছাড়া আর ভালো লাগে না তার, কারণ কৃষ্ণ তো সব খান না, আর খেলেও তিনি মধুমঙ্গলকে দেন। তার জন্য তিনি কৃষ্ণের কাছে কাছে বসতেন, আর কৃষ্ণ খেতে খেতে তার প্রসাদ দিতেন, আর পরমানন্দ করে খেতেন। আর কৃষ্ণের প্রসাদ পেয়ে তার কোনো অতৃপ্তি নেই, না তৃপ্তি নেই। হ্যাঁ হ্যাঁ, ভুল হলো। তৃপ্তি হচ্ছে না, সেই প্রসাদ পেয়ে তৃপ্তি পাচ্ছে না, সব সময়ের জন্য তাই বললেন, ভগবান আমার কেন এই ব্রহ্মাণ্ড মতো পেটটা করলো না কেন? তাহলে আমি কৃষ্ণের প্রসাদ আমি আনন্দ পেতাম।
যত সময় আমাদের মতো পঙ্ক্তিতে বসে গেলেন, শ্রীমতী রাধারানী পরিবেশন করতে লাগলেন। এমন পরিবেশন, কি মাধুর্য পরিবেশন! যিনি পরিবেশন করবেন মাধুর্য থাকবে। কাঠখট্টা লোক পরিবেশন করলে যারা প্রসাদ পায় তাদের পেট ভরে না। আর মাধুর্য ভাবে বাচ্চল ভাবে পরিবেশন করলে তাদের প্রসাদ পেয়ে তৃপ্তি হয় না, আরো দেও, আরো দেও। নারীটা যখন তার স্বামীকে ওই রান্না করে পরিবেশন করেন, সেই সময় কিন্তু তার স্ত্রী থাকে না, তখন থেকে মায়ের ওই নারীটার মধ্যে বাৎসল্য থাকে। বাৎসল্য না থাকলে তার পতিকে সেবা করতে পারেন না প্রসাদ দিয়ে। একটা নারী অনেক রকম প্রকাশ হয়। যখন তার স্বামীকে প্রসাদ দেয়, সেই সময় সেই নারী তাকে বাৎসল্য ভাব, আর বাৎসল্যে তার পতিকে সেবা করেন। আর সেই প্রসাদ পেয়ে স্বামী অতিথ্য অবস্থা তাকে স্বামীর তার বাৎসল্য ছিল। আজ আমার রাধারানী বাৎসল্য ভাবে, মাধুর্য ভাবে তিনি পরিবেশন, পরস্পর পরিবেশন করে যাচ্ছেন মাধুর্য করে। আহা, আবার রাধার রান্না কে না পেতে ইচ্ছা করেন, সকলে পেতে ইচ্ছা করেন শ্রীমতী রাধারানী রান্না। সেখানে সামনে মাতৃগণ বসে আছেন, তারা পরে পাবেন। কৃষ্ণের সৌপাটি নিয়ে বসে গেছেন সব, আর সামনে ওই বালকদের এবং কানাইয়ের প্রসাদ পাওয়ার দর্শন করছেন তারা। তারা মাতৃগণ, তারা আনন্দ করে তাদেরকে দর্শন করতে লাগলেন। পরিবেশন দাদা প্রসাদ যখন গালে দিলেন, যখনই গালি দিলেন, তখন তার মধ্যে আলো প্রতিজ্ঞা যে আমি রাধার হাতে ছাড়া আমি আর কোনদিন প্রসাদ কারো হাতে পাবো না, পাবো না, পাবো না, পাবো না, পাবো না, পাবো না। আমি রাধার হাতের প্রসাদ ছাড়া পাবো না, পাবো না, পাবো না। রাধার হাতের প্রসাদ ছাড়া পাবো না, পাবো না, পাবো না। রাধার হাতের প্রসাদ ছাড়া পাবো না, পাবো না, পাবো না, পাবো না। কি বলছেন বলতো? কি বলছেন এই কথাটা? এ কথা কি বলছেন? হে ভগবান, এত সুন্দর ব্যাখ্যা করে কি বলছি, তাই বেরেনে নিতে পারছেন না। কি বলছেন? কৃষ্ণ 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 বলছেন, কৃষ্ণ বলছেন, কৃষ্ণ। আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ বলছি, আমি কারোর হাতে খাবো না, কারো হাতে খাবো না। কৃষ্ণ বলছেন আমি আর কারো হাতে খাবো না। কৃষ্ণ আমি এত সুন্দর ব্যাখ্যা করে বলছি, কিন্তু বুঝতে নেবার তার আমার কিছু করার। কৃষ্ণ বলছে
আর এদিকে যশোদা মা দুটো চোখের জল থরথর করে বলছে, আরে কৃষ্ণ আমাদের থেকে খাবে না। কানতে লাগলে যশোদা মা, কারণ পুত্র যদি মায়ের হাতে না খায়, মায়ের পুত্রটা কি ভালো থাকে? কোনদিন ভালো থাকেন না। কৃষ্ণ যখন বলতেন আর অধর মায়ের কাঁদতে লাগবে, কৃষ্ণ বলছেন, মা এখন তুমি কাঁদছো, যখন রাধার হাতে পোশাক তুমি পাবে, তুমি আমার মতো প্রতিজ্ঞা করবে। কি বললেন? বাহ, কৃষ্ণ বলছেন মাকে, মাকে যশোদাকে, ও ঠিক বলেছে। ধ্যান দিয়ে শুনলে বলতে পারবে, মেন কথা ধ্যান দিয়ে শুনতে না তো, তার জন্য বলতে পারছেন না। ধ্যান দিয়ে শুনলেই একদম কারেক্ট বলতে পারবে। তাই তিনি ওই কবি কর্ণব বর্ণনা করতেন আনন্দ বৃন্দাবন সম্পর্কে, এমনি বর্ণনা করতেন। আহ, কি মাধুর্যটি বর্ণনা! যত সময় এই ভিআইপি লোকেদের সমাপ্তি হয়ে গেলেন, কি সমাপ্তি হয়ে গেলেন, এইবার ডাকাটা মার্জন করে মাতৃগণ বসে গেলেন। মাতৃগণ বসে, প্রথম বসেছেন রোহিণী মা, দ্বিতীয় বসছেন, পঙ্ক্তিতে লাইন করে বসে গেলে আর ছোট মাতৃগণ। কারণ পাঁচটা মা আরো পাড়া প্রতিবেশীর মা, তারা সব মাতৃগণ কৃষ্ণের। তারা যেমন এই ছেলে আমাদের আছে, যেমন মাতৃগণ আছেন, তারা যশোদার সঙ্গে বসে গেলেন। আর রাধারানী নিজে হাতে পরিবেশন করছে, এমন পরিবেশন যশোদা রাধার দিক থাকি। আবার কখনো কখনো রাধাকে দেখে তার কি রাধার প্রতি তার বাৎসল্য যশোদা মায়ের। আবার কীর্তিতে দেবী কৃষ্ণকে দেখে তারও এরকম স্থলের দুধ স্খলিত হতে দিকে লাগেন না, আপনি পড়তে থাকেন। রাধাকে দেখে যশোদা মায়ের, আর কৃষ্ণকে দেখে কীর্তিদা মায়ের। কি বাৎসল্য, কি বাৎসল্য! যত সময় তিনি পরিবেশন করলেন, জয়গান করলেন, আর প্রসাদ তখন গালে দিয়েছিলেন। যশোদা মা বলতেন, কৃষ্ণ তো তিনি বলেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, আমি রাধার হাতে ছাড়া খাবো না। আর যশোদা মা নিজেই বলছেন, আমি আর রাধার হাতে ছাড়া কারোর হাতে খাবো না। আমি দাদার হাতে খাবো, কারোর হাতে খাবো না। আমি দাদার হাতে খাবো, আমি দাদার হাতে খাবো। কে প্রতিজ্ঞা করছেন বলেন তো? যশোদা প্রতিজ্ঞা, আমি দাদার হাতে খাবো, আমি দাদার হাতে খাবো। খাবো আমি দাদার হাতে, খাবো আমি দাদার হাতে, দাদার হাতে খাবো আমি, দাদার হাতে খাবো। আমি কারো হাতে খাবো না, দাদার হাতে খাবো। আমি কারোর রান্না খাবো না, দাদার রান্না খাবো।
আমি কারোর রান্না খাবো না, রাধার রান্না খাবো। যশোদা মাধব প্রতিজ্ঞা। আর যত মাতৃগণ ছিলেন তারা বললেন আমরা তাই খাবো, আমরা তাই খাবো। কারা কারা বলতেন? আর মহাপুরুষ বলে ওরা। আর মাতৃগণ মহাপুরু বলছেন, আর মাতৃগণ তারা যথেষ্ট আবশ্যক বলছেন আমরা রাধার হাতে খাবো, রাধার হাতে খাবো, সকলের প্রতিজ্ঞা। আর কেবল রাধা 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 গোবিন্দ বান্ধব বাধ্য কেন? রাধা গোবিন্দ গোবিন্দ রাধা 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 গোবিন্দ সমস্ত সকালগণ আর সমস্ত মাতৃগণ একসঙ্গে একসঙ্গে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ হাততালি। রাধা গোবিন্দ 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 রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna,
হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বলো নিতাই গৌর হরি বলো নিতাই গৌর হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলো 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 হরি বলো